ঢাকা ৭ আসনের যিনি আমাদের গার্জেন এবং মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই, আপনারা দেখেছেন নির্বাচনের আগে উনি অনেক কথা বলেছে। মসজিদ, মাদ্রাসা, গির্জা এবং ধর্মীয় সামাজিক কাজের জন্য উনি সহযোগিতা করেছে, এটা আপনারা সবাই জানেন। এবং উনি এটাও বলেছে, আমি নির্বাচনে টিকিট পাই বা না পাই, আপনারা আমাদের সবসময় সহযোগিতা পাবেন, যখন ডাকবেন আমি আপনাদের পাশে থাকব। এবং উনি চ্যালেঞ্জ দিয়ে নির্বাচন করেছেন এবং উনি পাশ করিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ঢাকা ৭ আসনের হামিদুর রহমান হামিদ, আপনারা জানেন এরকম কোনো গলি নাই, এরকম কোনো এলাকা নাই উনি যায়নি। তো উনি যে পরিশ্রম করেছেন, তো উনি তারেক রহমানকে কমিটমেন্ট দিয়েছেন যে আমি আপনাকে এই আসনটা উপহার দেব। তো আশা করি উনি বিপুল ভোটে আমাদের ঢাকা ৭ আসন থেকে পাশ করেছেন। উনি না থাকলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না, অন্য কোনো ক্যান্ডিডেট এখানে থাকতো, আমরা এই আসনটা কোনোদিন বিজয় করে আনতে পারতাম না। কর্পোরেশনের ৩০শে মে একটা অনুষ্ঠান, আমাদের আব্দুল সালাম ভাই এবং আমাদের ঢাকা ৭ আসনের মাটি ও মানুষের নেতা হামিদুর রহমান হামিদ ভাই, আপনারা দেখছেন যে এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো এলাকা নাই, উনি যাচ্ছেন এবং এই গরিব দুস্থ মানুষের মাঝে এটি একটা তবরক দিচ্ছেন এবং মানুষের খোঁজ খবর নিচ্ছেন। আরও যে কটা ওয়ার্ড আছে আশা করি সব ওয়ার্ডে এটা উনি করবেন। উনি আসলে ওই জনদরদি মানুষ। উনি ৩০শে মের উপলক্ষে আপনারা দেখছেন নবাবপুর আমাদের তারেক সাহেবের এবং প্রধানমন্ত্রী আসছিল, উনি ছিল, উনি ওটা দায়িত্ব পালন করেছেন খুব সুন্দরভাবে। উনি এটাকে কেয়ারটেক করে আমাদের জনগণকে সাথে নিয়ে উনি বিতরণ তবরক বিতরণ করেছেন। আসলে ২৭ নম্বর ওয়ার্ড আমাদের মাত্র তো আমরা ৩ মাস ৪ মাস ধরে আমরা এখানে আসি, এটা তো দুর্ভোগ অনেক দিন ধরে, ১৭ বছর ধরে এটা জলাবদ্ধতা, রাস্তাঘাট এবং মানুষের বাড়িঘর নিচু যে অবস্থা, এটা এক ফেসি সরকার ছিল, ওনারা ইচ্ছা করে আমাদের এই এলাকাগুলো, কারণ এই এলাকা আপনি জানেন যে এত সুন্দর এলাকা, একটা জেলখানার সামনে, এই রাস্তাঘাটগুলোরা ওনারা ড্রেন নিয়মিত বন্ধ করে যেভাবে কাজ করেছেন, তো এটা আমাদের এখন জনগণকে বুঝতে হবে যে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, হামিদুর রহমান হামিদ ভাই যে কমিটমেন্ট দেয় সেই কাজগুলো করে। কিছুদিন আগে আমাকে হামিদ ভাই ফোন করে বলছে যে তাজউদ্দিন ভাই, আপনি ওই কাবাবি বিনে এখানে বক্সিবাজারের ওই সাইডে যান, একটু ওদিকে পানি জলাবদ্ধতা যে না থাকে এটা আমাদের জানাবেন। উনি এমন কোনো অলিগলি নাই যে উনি খোঁজ খবর রাখে না, উনি প্রতিটা ওয়ার্ডের প্রতিটা অলিগলির খোঁজ খবর রাখে, উনি মানুষের সাথে মিশা কাজ করে। উনি একই কথা বলছে যে আমার এলাকায় কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক এসব কিছু থাকবে না, আপনারা একটু খোঁজ খবর রাখবেন যাতে আগামীতে এলাকা জলাবদ্ধতা কোথায় কোথায় কী হয়েছে আপনারা এটা আমাদেরকে নোট দিবেন। এটা আমরা ঢাকা সিটি কর্পোরেশন প্রশাসক আমাদের সালাম ভাইয়ের সাথে পরামর্শ করে উনি কাজ করে করবেন। উনি